ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী সৌরেন্দ্রনাথ দের বইয়ের যোগফল ও গুণফলের রূপান্তরের দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনগুলি। তো দীর্ঘ উত্তরধর্মীর এখানে অঙ্কগুলো করাবো, 1-এর দাগ 2-এর দাগের অঙ্কগুলো করাবো। তাহলে 1-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 250 ডিগ্রি প্লাস সাইন 250 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি ইকুয়ালস টু দেখাতে হবে কত, -3/4। দেখো এখানে অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে দেখো এটাকে তুলে নিচ্ছে আরেকবার। কি বলেছে, সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি সাইন 50 ডিগ্রি সাইন 250 ডিগ্রি প্লাস সাইন 250 ডিগ্রি আর সাইন 10 ডিগ্রি, এটাকে -3/4 প্রমাণ করতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু যদি -3/4 প্রমাণ করতে হয়, তাহলে দেখো এই যে অঙ্কটা দেওয়া রয়েছে, এটাকে কি করব, প্রথমে এই যে সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 50, এইগুলোকে দেখো প্রত্যেকটা সাইন এ সাইন বির সূত্র রয়েছে, মানে যেটাকে কিনা 2 সাইন এ সাইন বির রুলসে আমরা ভাঙতে পারি। তাহলে এটাকে কি করব, এখানে 2 তো নেই, তাহলে 2 না থাকার জন্য আমি প্রত্যেকটাতে কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি আর সামনে একটা হাফ দিয়ে দিতে পারবো। তাহলে এখানে হাফ দিলাম আর এখানে কি করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি আসবে, এটা 2 সাইন 10 ডিগ্রি সাইন 50 ডিগ্রি প্লাস এখানেও তাহলে 2 এসে যাবে, 2 সাইন 50 ডিগ্রি সাইন 250 ডিগ্রি প্লাস 2 সাইন 250 ডিগ্রি আর এটাতে আসবে সাইন 10 ডিগ্রি। এটা আসবে, কি করলাম, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে সামনে প্রথমে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম আর এগুলোকে 2 দিয়ে, কারণ দেখো এখান থেকে যদি আমি প্রত্যেকটা থেকে 2কে কমন নিই, তাহলে কী হবে, এই 2 এর সাথে এখানের হাফটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এরপরে দেখো এখানে কী আছে, এটা 2 সাইনে সাইন বির সূত্র। 2 সাইনে সাইন বির সূত্র কী হয়, 2 সাইনে সাইন বির সূত্র হয়, দেখো এখানে লিখছি 2, এখানটায় লিখে দিচ্ছি 2 সাইন এ সাইন বি, এটা সমান কী হবে, এটা সমান হয় কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা হচ্ছে 2 সাইনে সাইন বি সূত্র। এবার দেখো এখানে কস এ মাইনাস বিও যায় আর কস বি মাইনাস এতেও সেম আসবে, কারণ কস ও মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটাই হয়। তাহলে এরপর এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যদি এটাকে ভাঙি, এখানে তো হাফ রয়েছে, হাফ রাখলাম। তাহলে 2 সাইনে সাইন বির ক্ষেত্রে এখানে ভাঙবো, কত আসবে, এটাতে কস এ মাইনাস বি মানে 10 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মানে -40 ডিগ্রি আসছে। আবার কস অফ মাইনাস থিটা মানে হয় কস থিটা, মানে একেবারে লিখে দিলাম কস 40 ডিগ্রি। আর কি আসবে এরপর আসছে মাইনাস কস এ প্লাস বি মানে কস 10 + 50 মানে হচ্ছে কস 60 ডিগ্রি। এটা হলো। এরপর আবার এটার ক্ষেত্রে কি করব, 2 সাইন এ সাইন বি, এখানেও কী হবে, কস এ মাইনাস বি মানে 50 - 250 মানে কস 200 ডিগ্রি -200 ডিগ্রি মানে কস 200 ডিগ্রি। এটা হলো। এরপর কি হবে, এরপর আসছে মাইনাস কস, দুটোর যোগফল 50 আর 250 যোগ করলে এখানে হবে 300 ডিগ্রি। এটা হলো। এরপর এইটার ক্ষেত্রে কি লিখবো, এটার ক্ষেত্রে আসবে প্লাস, এখানেও আসবে কস 250 মাইনাস, ধরো এ মাইনাস বি, তো এটাতে বড়টা সামনে রয়েছে 250 - 10 মানে এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে কস 240 ডিগ্রি আর এটাতে আসবে 250 + 10 মানে কস 260 ডিগ্রি। এটা পেলাম। কি করলাম, শুধুমাত্র প্রত্যেকটাকে 2 সাইনে সাইন বি সূত্রে ভেঙে দিলাম, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এর সূত্রে ভাঙলাম। এরপর এখানে দেখো, এখানে এই যে কস 60 ডিগ্রির ভ্যালু জানি, বাকি এই যে 260 300 200 240 এগুলোকে কি করব, এগুলোকে সব কসের সব সূত্র মানে কোণেতে ট্রান্সফার করব। কারণ কেন কোণেতে নিয়ে যাবে এগুলোকে, কারণ এখানে -3/4 বলেছে। তাহলে এটা যেহেতু সংখ্যাতে মানে নিউমেরিক্যাল ভ্যালু মানে নাম্বারে ভ্যালু বলছে, তাই এগুলোকে কি করতে হবে, আমাকে এই অ্যাঙ্গেলগুলোতে যেইগুলোতে আমরা ভ্যালু জানি সেইগুলোতে চেঞ্জ করব। তাহলে এখানে আসছে হাফ। এরপর এখানে দেখো cos 40, এটাকে cos 40 রাখলাম,
কস 60 ভ্যালু হয় কত মাইনাস, মানে কস 60 ভ্যালু হয় হাফ, আর এখানে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম মাইনাস হাফ। এরপর এই যে কস 200 ডিগ্রি রয়েছে না, কস 200 ডিগ্রিটাকে এটাকে আমরা কি লিখতে পারি এখানে প্লাস কস 180 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, এটা লিখতে পারবো। কস 200কে 180 প্লাস 20 এটা হলো। এরপর এখানে দেখো কস তারপরে রয়েছে কস 300 ডিগ্রি। এরপর এই যে 300 ডিগ্রিটাকে 300 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি মাইনাস কস 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা লিখতে পারবো, তাহলে 300 ডিগ্রি আসছে। আবার কস 240কে লিখতে পারবো এখানে দেখো, এটা এখানে আসলো প্লাস কস 240 ডিগ্রি। তো কস 240 ডিগ্রিকে লিখতে পারি আমরা কস 240 মানে কত আসবে 180-র সাথে যদি যোগ করি 180-র সাথে কত আসে যাবে 60 ডিগ্রি। আর তাছাড়া যদি এটাকে করি মানে যদি এটাতে করি কত আসবে 270 ডিগ্রি, 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাও লিখতে পারি কারণ 240 আসবে। আর এটার ক্ষেত্রে আসবে মাইনাস কস 270 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। চেঞ্জ করে নিলাম, কি করলাম কস 40 ছিল কস 40 রাখলাম, কস 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দিয়েছি, কস 200 ডিগ্রিকে 180 প্লাস 20 ডিগ্রি, কস 300 ডিগ্রিকে লিখেছি 360 মাইনাস 60 মানে 300, আর কস 240কে লিখেছি 270 মাইনাস 30, আর কস 260কে লিখেছি 270 মাইনাস 10। এরপর এইগুলোকে কি করব প্রত্যেকটা ভ্যালুগুলোকে দেখব কোন কোয়াড্রেন্টে আসছে, কীভাবে ওর ভ্যালুগুলো পাবো। তো এখানে আসছে আমার কত কস 40 রয়েছে, তো কস 40কে আমি প্রথমে এখানে কস 40 রাখলাম, এটা মাইনাস হাফ, এখানে আছে মাইনাস হাফ। এরপর এখানে দেখো এই যে কস 180 প্লাস 20 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত আসবে 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মানে কোন কোয়াড্রেন্ট এসে গেছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার সাথে একটা এই লাইন বরাবর এখানে আসছে 2 ইন্টু 90 ডিগ্রি এই লাইন বরাবর। এরপর এখানে 20 ডিগ্রি যোগ করলে এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এখানে কসটা কী হবে থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, নেগেটিভ বসিয়ে দিলাম। আর এটা যেহেতু 2 ইন্টু 90 ডিগ্রি আর 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা চেঞ্জ হবে না, তাহলে কস এসে গেল, এটা এসে যাচ্ছে কস 20 ডিগ্রি। একই রকমভাবে এটাতেও কী আসবে, এটাতে থার্ড পজিশানে এসে যাবে, এটা 4 ইন্টু 90 ডিগ্রি, আর তার মানে কসটা চেঞ্জ হবে না, আর এখানে 60 ডিগ্রি থাকবে। এই মাইনাসটা কী হবে, এই মাইনাসটা মাইনাসই থেকে যাবে, কারণ এই কসের ক্ষেত্রে এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে এটা প্লাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। একই রকমভাবে এইটার ক্ষেত্রে দেখো কস 3 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এই কসটা কী হিসেবে সাইন হয়ে যাচ্ছে 3 ইন্টু 90 ডিগ্রি, আর 3 মানে কোথায় এই কোয়াড্রেন্টে এখানে, আর এর থেকে ছোট এখানে আসছে, আর এখানে কী হয় কস নেগেটিভ মানে এটা মাইনাস, মাইনাস সাইন 30 ডিগ্রি। একই রকমভাবে এটাতে এসে যাবে প্লাস সাইন এটাতে 10 ডিগ্রি, এটা পেলাম। এরপর এগুলোতে কি দেখো আবার একটা কস 60 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, এখানে কস 60 ডিগ্রির ভ্যালু জানি, সাইন 30 ডিগ্রির ভ্যালু জানি, তো এখান থেকে বলতে পারবো এটা হাফ। এখানে যে কস 40 ডিগ্রি, কস 40কে যদি আমরা আবার চেঞ্জ করি কস 40 ডিগ্রিকে কী লিখতে পারবো, কস 40 ডিগ্রিকে লিখতে পারবো এইভাবে দেখো যে কস থিটা সমান কী হয় সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তো এখান থেকে লিখতে পারি কস 40 ডিগ্রিকে এইভাবেও লিখতে পারবো, তো কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি এটাও লিখতে পারি। কস 40 ডিগ্রিকে কস 90 মাইনাস 50 মানে কী হবে সাইন 50 ডিগ্রি, তাহলে এইখানে দেখো লিখতে পারবো এটাতে এসে যাবে সাইন 50 ডিগ্রি, এটাতে মাইনাস হাফ, আর এখানে থাকবে কত মাইনাস কস 20 ডিগ্রি এটা আসছে। এরপর দেখো এখানে কি হচ্ছে, এরপর দেখো কস 60-র ভ্যালু আবার এখানে বসাবো হাফ, আর এখানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালুও হয় হাফ। এরপর এই যে সাইন 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রিকে যদি এইভাবে চেঞ্জ করি তাহলে ওটা কি লিখতে পারবো, ওটা হয়ে যাবে কস 80 ডিগ্রি, তাহলে এখানে লিখতে পারছি কস 80 ডিগ্রি। এরপরে দেখো এখানে কি আসছে, এরপর এখানে করতে পারবো হাফ, এটাতে সাইন 50 কস 20 এইগুলোকে একসাথে লিখছি এখানে, তাহলে এখানে লিখতে পারবো সাইন 50 ডিগ্রি, আর এইখানে এসে যাচ্ছে দেখো এই মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ এইগুলো নিয়ে কি আসবে, এগুলো নিয়ে মাইনাস 3/2 এসে যাবে এটা, আর এইগুলোকে এক কাছে লিখে নিচ্ছি কস 80 ডিগ্রি মাইনাস কস 20 ডিগ্রি, আর এটা মাইনাস 3/2, কারণ তিনটে হাফ যোগ করলে হয় 3/2, আর মাইনাস সাইন ছিল এই জন্য মাইনাস 3/2। এরপর এখানে এই যে সাইন সি প্লাস সাইন 50 ডিগ্রি কস 80 ডিগ্রি, আর এটাতে কস 20 ডিগ্রি, তো এরপরে দেখো এটাতে লিখতে পারবো হাফ, এখানে আসছে কত
সাইন 50 ডিগ্রি এটাই রাখলাম। এরপর কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি এর ক্ষেত্রে কী সূত্র হয়, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে আসবে কস সি মাইনাস কস ডি ইকুয়ালস টু কী লিখতে পারবো, 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর একটা হয় সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে ডি মাইনাস সি বাই 2 আসবে একটাতে। এখানে দেখো তাহলে লিখতে পারবো এইভাবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 80 প্লাস 20 কত, 100, 100 বাই 2 মানে হচ্ছে 50 ডিগ্রি। আর একটা কী হবে, সাইন ডি মাইনাস সি, ডি মানে 20 মাইনাস 80 মানে কত আসছে, 20 মাইনাস 80 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2 মানে 30 ডিগ্রি, আর এখানে এসে বা মাইনাস 30 ডিগ্রি, কারণ মাইনাস 60 ডিগ্রি আসছে, আর এটা মাইনাস 3/2 এটা হলো। এরপর এখান থেকে দেখো, এখান থেকে আসছে হাফ, এটাতে লিখতে পারবো সাইন 50 প্লাস এখানে আছে সাইন 50 ডিগ্রি প্লাস, আর এই যে মাইনাসটা এখানে এসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে এই মাইনাস, সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা, তাই এই মাইনাসটা এখানে এসে মাইনাস হয়ে যাচ্ছে, 2 সাইন 50 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয় আবার হাফ, মাইনাস 3/2। এখান থেকে দেখো এই 2 আর এখানে 2 ক্যান্সেল হয়ে গেলে তো সাইন 50 আর সাইন 50 কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু মাইনাস 3/2, এইটা থেকে মাল্টিপ্লাই করে দিলে পেয়ে যাচ্ছে দেখো মাইনাস 3/4, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এরপর দেখো একের দাগের 2-এরটা, একের দাগের 2 কী বলেছে এখানে, সাইন আলফা ইন্টু সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা ইন্টু সাইন 7 আলফা বাই সাইন আলফা ইন্টু কস 11 আলফা প্লাস সাইন 3 আলফা ইন্টু কস 7 আলফা ইকালস টু ট্যান 8 আলফা প্রমাণ করতে হবে। তো এটা যদি প্রমাণ করতে হয় একই রকমভাবে দেখো এগুলো সাইন এ সাইন বি এইভাবে রয়েছে, তো এইগুলোকে 2 সাইন এ সাইন বি সূত্রই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে যদি সেটা ব্যবহার করতে পারি, অঙ্কটা তুলে নিচ্ছে, এখানে দেখো এখানে দিয়েছে সাইন আলফা সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা, আর এখানে সাইন 7 আলফা, এটা বাই কত রয়েছে, সাইন আলফা কস 11 আলফা প্লাস সাইন 3 আলফা কস 7 আলফা। তো এটার ক্ষেত্রে দেখো আমি ওপর নিচে কী করতে পারি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে ওপরেও 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। বা যদি ধরো এখানে হাফ দিচ্ছি, এটা হাফ দিলাম, এখানে হাফ দিলাম, তাহলে 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 2 ভেতরে মাল্টিপ্লাই করলে এখানে কী আসবে, 2 সাইন আলফা, আর এখানে সাইন 11 আলফা, এটা প্লাস 2 সাইন 3 আলফা সাইন 7 আলফা, এটা এর নিচেরটাতেও কী আসবে, তাহলে এখানেও আসবে 2 সাইন আলফা কস 11 আলফা প্লাস 2 সাইন 3 আলফা কস 7 আলফা। এটা দেখো এখানে এই হাফ আর হাফ কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে ওপর নিচে, তাহলে এটা এসে গেল 2 সাইন এ সাইন বি, আর এটা 2 সাইন এ সাইন বি, নিচেরটার ক্ষেত্রে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তো ওপরটাতে দেখো 2 সাইন এ সাইন বি সূত্র আমরা পড়ে এসেছি, এর আগের অঙ্কটাতেই করলাম, কি করলাম, 2 সাইন এ সাইন বি এটা সমান হয় কি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, এটা। তো এটা যদি হয় এখান থেকে তাহলে আমি লিখতে পারবো কত, কস অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে আলফা মাইনাস 11 আলফা, তো আলফা মাইনাস 11 আলফা কস এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি মানে আলফা প্লাস 11 আলফা, এটা হলো। এরপর এটার ক্ষেত্রেও সেম হবে, প্লাস কস অফ আলফা মাইনাস মানে 3 আলফা মাইনাস 7 আলফা মাইনাস কস অফ 3 আলফা প্লাস 7 আলফা, এটা আসবে। সিমিলারভাবে একই রকম এখন নিচেরটার ক্ষেত্রে কী সূত্র পড়ছে, 2 সাইন এ কস বি, এরপর দেখো 2 সাইন এ আর কস বি, 2 সাইন এ কস বি সূত্র কী হয়, 2 সাইন এ কস বির সূত্র হয় সাইন এ প্লাস বি, এখানে হয় কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা। তো যদি এটা হয় এখানে নিচেরটার ক্ষেত্রে এইগুলোতে সেম এই সূত্রটাই ব্যবহার করব, তো এই সূত্রটা ব্যবহার করলে এখানে দেখো কি আসে, সাইন এ প্লাস বি, তাহলে এখানে আসছে সাইন
এ প্লাস বি মানে আলফা প্লাস 11 আলফা সাইন এ প্লাস বি প্লাস সাইন আলফা মাইনাস 11 আলফা। এটা হলো এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটার ক্ষেত্রে তাহলে সেম আসবে সাইন 3 আলফা প্লাস 7 আলফা প্লাস সাইন 3 আলফা মাইনাস 7 আলফা। এটা হলো। এরপর দেখো এখান থেকে কস এটাতে কি আসবে 10 আলফা হয়ে যাবে মাইনাস 10 আলফা। আবার আমরা জানি কস অফ মাইনাস থিটা মানে হয় কি কস থিটা, তাহলে একেবারে লিখে নিচ্ছি এখানে কস 10 আলফা। এটা আসলো কস 10 আলফা। এরপরে এই যে কস 10 আলফা আর তারপরটাতে রয়েছে মাইনাস কস 12 আলফা মাইনাস কস 12 আলফা। এটা হবে কারণ আলফা প্লাস 11 আলফা এখানে হয়ে যাবে কস 12 আলফা। আবার প্লাস এটার ক্ষেত্রে হয়ে যাবে কি 4 আলফা হতে চাইছে, তো মাইনাস 4 আলফা এটাতে হয়ে যাবে প্লাস 4 আলফা কস 4 আলফা। আর এখানে দেখো 11 আলফা আসছে মাইনাস কস 11 আলফা। এরপর নিচে দেখো এখানে কি আসবে সাইন আলফা প্লাস 11 আলফা। এটার ক্ষেত্রে কি হবে সাইন এখানে এসে যাচ্ছে 12 আলফা। আর এটার ক্ষেত্রে সাইন আলফা মাইনাস 11 আলফা মানে কী হবে সাইন মাইনাস 10 আলফা। সাইন অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন 10 আলফা। আর এখানে আসবে প্লাস সাইন 10 আলফা। আর এটাতে কী হবে সাইন এটাতে মাইনাস 4 আলফা হতে চাইছে, কিন্তু সাইন অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 4 আলফা। দেখো এখানে একটা জিনিস যে এই সাইন 10 আলফা এখানে সাইন 10 আলফা এটা কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে সাইন 10 আলফা সাইন 10 আলফা। এরপর বাকিটা দেখো, এরপরে দেখো এখানে কস 10 আলফা এই কস 10 আলফা কেটে গেল, তাহলে এটা যদি কেটে যায় এখান থেকে কি পাচ্ছি দেখো এখানে পেয়ে যাচ্ছি কস 4 আলফা মাইনাস কস 12 আলফা। আর এখানে আসছে কি সাইন 12 আলফা মাইনাস সাইন 4 আলফা। এবার কস সি মাইনাস কস ডি আর সাইন সি মাইনাস সাইন ডি দুটো সূত্র ব্যবহার করলে এখান থেকে আমরা কি পেয়ে যাব ট্যান 8 আলফা প্রমাণ করতে পারবো। কস সি মাইনাস কস ডির সূত্র কী হয় কস সি মাইনাস কস ডির সূত্র হয় কস সি মাইনাস কস ডি ইকুয়ালস টু 2 সাইন কী হবে সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর একটা হয় সাইন ডি মাইনাস সি বাই 2। এটা কস সি মাইনাস কস ডি, তাহলে ওপরটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 4 আলফা প্লাস 12 আলফা মানে কত আসবে 16 আলফা বাই 2 মানে হচ্ছে 8 আলফা। আর একটা কী হবে সাইন ডি মাইনাস সি মানে 12 মাইনাস 4 মানে কত আসবে 8 আলফা বাই 2 মানে 4 আলফা। এটা হলো। আবার নিচেরটার ক্ষেত্রে 2 সাইন সি মাইনাস সাইন ডির ক্ষেত্রে কী হয় 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 12 আলফা প্লাস 4 আলফা মানে 16 আলফা বাই 2 মানে 8 আলফা। আর 12 আলফা মাইনাস 4 আলফা 8 আলফা বাই 2 মানে হচ্ছে সাইন এখানে হয়ে যাবে 4 আলফা। দেখো সাইন 4 আলফা কেটে গেল, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে কি পেলাম এখান থেকে পাচ্ছি সাইন 8 আলফা বাই কস 8 আলফা। এটা ইকালস টু কী পাবো এইটা সমান ট্যান 8 আলফা। এই ট্যান 8 আলফায় প্রমাণ করতে বলেছিল এখানে দেখো প্রমাণিত। এরপর দেখো একের দাগের 3 কি বলেছে এখানে একের দাগের 3 বলেছে ট্যান থিটা ট্যান পাই বাই 3 প্লাস থিটা ট্যান পাই বাই 3 মাইনাস থিটা ইকালস টু ট্যান 3 থিটা এখানে প্রমাণ করতে হবে। তো এটা যদি প্রমাণ করতে হয় তাহলে দেখো আরেকবার তুলে নিচ্ছি অঙ্কটা। এখানে বলেছে ট্যান থিটা ট্যান পাই বাই 3 প্লাস থিটা ইন্টু ট্যান পাই বাই 3 মাইনাস থিটা এটা দেওয়া রয়েছে। এখান থেকে প্রমাণ করতে হবে কি ট্যান 3 থিটা। তো দেখো এখানে আমি কি করছি প্রথমে এই ট্যান থিটাটাকে ট্যান থিটায় রেখে দিলাম, ট্যান থিটাটাকে কী করলাম ট্যান থিটা রাখলাম। এই ট্যান পাই বাই 3 প্লাস থিটা এইগুলোকে সাইন কসে ভেঙে দেবো, এই দুটো এই ট্যান পাই বাই 3 প্লাস থিটা আর ট্যান পাই বাই 3 মাইনাস থিটা এগুলোকে ভাঙলে এখানে কি পাবো সাইন পাই বাই 3 প্লাস থিটা আর এখানে এসে যাবে কি কস পাই বাই 3 প্লাস থিটা। এটা এরই সাথে এইটাকেও একই সাথে লিখে নিচ্ছি, তাহলে এখানেও আসবে কত সাইন পাই বাই 3 মাইনাস থিটা আর নিচে এসে যাবে কস পাই বাই 3 মাইনাস থিটা। এটা পেলাম। তাহলে এখান থেকে কি পেলাম যে ট্যান পাই বাই 3 প্লাস থিটা ট্যান পাই বাই 3 মাইনাস থিটাটাকে আমরা ভেঙে নিতে পারলাম। এরপর এখান থেকে দেখো এখান থেকে কী পাচ্ছি এই যে পাই বাই 3
মানে সাইন দেখো ওপরটাতে দেখলে বুঝতে পারবে যে এটা সাইন এ সাইন বি, আর এটাতে মানে 2 দিয়ে যদি বলি 2 সাইন এ সাইন বি, এখানে 2 কস এ কস বি। তাহলে এটার ক্ষেত্রেও আমরা লিখতে পারবো যে ট্যান থিটা, এটার ক্ষেত্রে যদি এখানে 2 মাল্টিপ্লাই করে দিই 2 সাইন π/3 প্লাস থিটা ইন্টু সাইন π/3 মাইনাস থিটা, এইটা বাই নিচেও কী হবে 2 কস π/3 প্লাস থিটা, আর এটাতে কস π/3 মাইনাস থিটা। দেখো কী করলাম, উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2টা তো সেম রয়েছে, তো উপর নিচে 2টা কেটে যাবে, শুধু উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে কী করলাম 2 সাইন এ সাইন বি 2 কস এ কস বি সূত্র ব্যবহার করার জন্য। তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছি, এখানে রয়েছে তোমার ট্যান থিটা, এটা সেম রেখেই দিচ্ছি এখানে, আর এরপরে এখানে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র কী হয় কস এ প্লাস বি, 2 সাইন এ সাইন বির সূত্র কী পাই, 2 সাইন এ সাইন বির ক্ষেত্রে হয় কস এ মাইনাস বি, 2 সাইন এ সাইন বি ইকুয়ালস টু কস অফ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই সূত্রটা। তো এখান থেকে যদি আমি ব্যবহার করি দেখো তাহলে কী পাবো, এখানে কস এ মাইনাস বি মানে দেখো পাই বাই থ্রি প্লাস থিটা মাইনাস π/3 প্লাস থিটা হয়ে যাবে, মাইনাস করলে কী হবে, এই মাইনাসটা গিয়ে এখানে মাইনাসে মাইনাসে প্লাস থিটা হয়ে যাচ্ছে, এটা হলো মাইনাস কস এ প্লাস বি মানে π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা, এটা পেলাম, শুধু সূত্রতে ভেঙে নিলাম। আর নিচেরটার ক্ষেত্রে 2 cos a cos b, এটা কী হবে 2 cos a cos b, এটাতে সাম হয়ে যাবে অ্যাঙ্গেলগুলো, তার মানে এখানে হবে cos a প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এখানে আসবে এ মাইনাস বি মানে π/3 প্লাস থিটা মাইনাস π/3 প্লাস থিটা, এটা পেলাম। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা ট্যান থিটা, এখানে π/3 ক্যান্সেল, থিটা ক্যান্সেল, সিমিলারভাবে এখানেও π/3 এখানে থিটা। তো উপরে পেয়ে যাচ্ছি আমরা কি cos 2 থিটা ইন মাইনাস, এটাতে কী হবে cos 2π/3 পেয়ে যাব, এখান থেকে পাচ্ছি cos 2π/3। এবার এই যে cos 2π/3 রাখলাম এখানে, আর নিচটাতে কী আসছে দেখো, এখানেও আসছে cos 2π/3 প্লাস cos 2 থিটা, এটা। এরপর এটার ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, এখানে পেয়ে যাচ্ছি ট্যান থিটা তো ছিলই, এখানে cos 2 থিটাকেও সেম রাখলাম cos 2 থিটা মাইনাস cos 2π/3 মানে কি cos 120 ডিগ্রি, কারণ 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, এটা। এরপর এটার ক্ষেত্রেও সেম, এখানেও আসবে cos 120 ডিগ্রি, আর এখানে কি পাবো, এখানে পেয়ে যাচ্ছি প্লাস cos 2 থিটা, এটা। তো এরপর দেখো এটাতে রয়েছে ট্যান থিটা ইন্টু এটাতে cos 2 থিটা, cos 120 ডিগ্রি মানে কি হয় 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কি এসে যাবে, আমি এটাকে সেপারেটভাবে লিখে দিচ্ছি cos 120 ডিগ্রি মানে সাইন এটা এসে যাবে cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, আর cos ইভেন নাম্বার মানে ওয়ার্ড নাম্বার রয়েছে 1 × 90 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মানে এর ভ্যালু হচ্ছে -12। তো এটা যদি -12 হয় তাহলে এখানে বলতে পারবো এটা +12, আর এটার ক্ষেত্রে এখানে এসে যাবে -12 প্লাস cos 2 থিটা, এটা। এরপরে দেখো এখান থেকে বলতে পারবো এটাকে কি করছি, ঘুরিয়ে নিচ্ছি যে ট্যান থিটা ইন্টু cos 2 থিটা প্লাস হাফ বাই এখানে লিখছি cos 2 থিটা মাইনাস হাফ, এটা পারলাম এখান থেকে। এরপর এই যে 2টাকে যদি আমরা এলসিএম করে দিই, এলসিএম করে দেবো, আর এখানে এই ট্যান থিটাটাকে সাইন কসে ভেঙে নিচ্ছি। তো সাইন কসে ভাঙছি এই ট্যান থিটাকে সাইন কসে ভাঙলে কী এসে যাবে, আর এই 2টাকে এলসিএম করলে দেখো এখান থেকে পেয়ে যাব 2 সাইন থিটা, আর এখানে থাকবে কি cos 2 থিটা, আর এইখানটাতে এসে যাবে কী হবে, যেহেতু আমি ধরো এই 2 সাইন থিটা দিয়ে এটাতে মাল্টিপ্লাই করছি মানে cos 2 থিটা প্লাস 1 এইটা, আর নিচে কি এসে যাবে 2 cos থিটা ইন্টু cos 2 থিটা মাইনাস 1। তো এটার ক্ষেত্রে এই যে 2টা তো এলসিএম করছি, তো এলসিএম করলে 2টা কী আসবে, বাইরে
এই টুটা এসে এখানে মাল্টিপ্লাই হবে, সরি এটাতে নয়, টুটা এখানে মাল্টিপ্লাই হবে, আর এটার ক্ষেত্রে এইখানে মাল্টিপ্লাই হবে। এই টুটাকে এলসিএম করলাম, তাহলে 2 cos 2 থিটা প্লাস 1, আর 2 cos 2 থিটা মাইনাস 1/2, দুটোর ক্ষেত্রে 2 বাদ চলে গেল। আর এই ট্যান থিটাটাকে আমি কী করলাম, সাইন থিটা বাই কস থিটা করে দিলাম। এরপর এই সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে দেখো কী আসছে, এখানে এসে যাবে 2 সাইন থিটা কস 2 থিটা। আগে সাইন থিটাকে নিচ্ছি, 2 সাইন থিটা, আর এখানে কস 2 থিটা, আর এটাতে প্লাস সাইন থিটা, এটাতে প্লাস সাইন থিটা। এরপর নিচেটার ক্ষেত্রে কি লিখছি দেখো, 2 কস থিটা, আর এখানে কস 2 থিটা মাইনাস কস থিটা। আবার দেখো 2 সাইন এ কস বি, 2 কস এ কস বি। 2 সাইন এ কস বির সূত্র কী হয়, 2 সাইন এ কস বির সূত্র হয় সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এটার ক্ষেত্রে হবে সাইন এ প্লাস বি মানে সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা, এটা প্লাস এখানে তো সাইন থিটা ছিলই আগে থেকে, তো এখানে সাইন থিটা আসলো। এরপর নিচে কি রয়েছে দেখো, এখানে 2 cos এ সাইন বি, তো 2 cos এ cos বি মানে হয় cos এ প্লাস বি, 2 cos এ cos বি মানে cos এ প্লাস বি মানে cos 3 থিটা প্লাস cos এ মাইনাস বি মানে 2 থিটা মাইনাস থিটা মানে সেম আসবে cos থিটা। এখানে এসে গেল cos থিটা, আর এটা মাইনাস cos থিটা রয়েছে, দেখো এখানে মাইনাস cos থিটা প্লাস cos থিটা, এখানে সাইন থিটা ক্যান্সেল, তো এখান থেকে পেয়ে গেলাম কি সাইন 3 থিটা বাই cos 3 থিটা ইকুয়ালস টু পাচ্ছি কি, ইকুয়ালস টু tan 3 থিটা, এটাই প্রমাণ। এরপর দেখো 2 দাগের 1 বলেছে যদি a cos phi ইকুয়ালস টু b cos থিটা হয় তবে দেখাও যে a tan থিটা প্লাস b tan phi ইকুয়ালস টু a প্লাস b tan থিটা প্লাস phi/2। কন্ডিশনটা কি দেওয়া রয়েছে, কন্ডিশন দেওয়া রয়েছে a cos phi ইকুয়ালস টু b cos থিটা। তো দেখো এখান থেকে আমরা কি করছি, এইটা তুলে নিচ্ছি। প্রথমে আমার গিভেন কন্ডিশনটা দেওয়া রয়েছে a cos phi ইকুয়ালস টু b cos থিটা, আর আমি লেফট হ্যান্ড সাইডে এইটাকে তুলে নিচ্ছি যে a tan থিটা প্লাস b tan phi এটা বাই a প্লাস b, এইটা সমান দেখাবো কি tan থিটা প্লাস phi/2। তাহলে এলএইচএসে প্রথমে আমি এটাকে তুলে নিলাম, দিয়ে দেখাবো tan থিটা প্লাস phi/2 দিলে a প্লাস বিটা রাইট সাইডে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দিলেই প্রমাণ হয়ে যাবে। তো এই যে a tan থিটা প্লাস b tan phi/a প্লাস বি, এটাকে দেখো লিখতে পারি আমরা এভাবে যে a ইন্টু সাইন থিটা বাই কস থিটা প্লাস বি ইন্টু সাইন ফাই বাই কস ফাই এটা বাই এ প্লাস বি। এবার এই প্রথমটা থেকে দেখো এখান থেকে আমি একটা কন্ডিশন পেয়ে যেতে পারি, কি কন্ডিশন পাবো, এটা এ সমান লিখতে পারি, দেখো এ সমান লিখতে পারি বি ইন্টু কস থিটা বাই কস ফাই, এটা লিখতে পারবো কিসের সমান, এ সমান বি ইন্টু কস থিটা বাই কস ফাই। তাহলে প্রত্যেকটা জায়গায় এর জায়গাতে আমি কি লিখতে পারবো, বি কস থিটা বাই কস ফাই। তাহলে এখানে লিখে দিচ্ছি বি কস থিটা বাই কস ফাই। এটা কোন জায়গাতে লিখছি, এর যেখানে যেখানে ভ্যালু রয়েছে সেখানে এই ভ্যালুটা লিখবো বি কস থিটা বাই কস ফাই, আর ওর সাথে যেটা রয়েছে সেটা তো থাকবে সাইন থিটা বাই কস থিটা এটা। এরপর এটার ক্ষেত্রে এখানে তো বি রয়েছে, এটা যা ছিল সেম রাখবো সাইন ফাই বাই এখানে কস ফাই। সিমিলারভাবে এই নিচের এর জায়গাটাতেও লিখবো কি বি কস থিটা বাই কস ফাই, এটা হলো প্লাস বি। দেখো ওপর নিচ থেকে যদি আমি বিটাকে কমন নিই তাহলে কী হবে, বিটা বাদ চলে যাচ্ছে, তাহলে বি যদি বাদ চলে যায় এখান থেকে এসে যাচ্ছে, দেখো এটার ক্ষেত্রে এলসিএম করব, এলসিএম করলে এখানে আসে আমার কস থিটা সাইন থিটা, এটা এতে কি রয়েছে কস ফাই কস থিটা রয়েছে, আর এখানে কস ফাই রয়েছে, তাহলে শুধু কী হবে কস ফাই কস থিটা যদি এলসিএম হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারছি যে ধরো এখানে একবার এলসিএম করছি, তাহলে এলসিএম করলে কি আসবে, এটার ক্ষেত্রে এলসিএম হচ্ছে কি কস ফাই আর এতে কস থিটা, টুটাকে বিটাকে প্রত্যেকটাতে কমন নিয়ে কেটে দিলাম, মানে এখানের বি আর এখানের বি চলে যাবে, এখানে 1 এসে যাবে, তো কস থিটা সাইন থিটা, আর এটাতে আসছে প্লাস সাইন ফাই, এখানে তো কস ফাই ছিল তার মানে এটাতে কস থিটা, এটা আসবে, বোঝা গেল। এরপর এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে আমরা এখানে এই কস থিটাটাকে কেটেও দিতে পারতাম, তাহলে অঙ্কটা আরও ছোটো হবে, তো পরের লাইনে গিয়ে কেটে দেবো না হলে।
তার এখানে দেখো কি আসছে, এখানে আসছে কস থিটা প্লাস কস ফাই বাই এখানে কস ফাই। তো এরপরে এই কস ফাই এখানের কস ফাই কেটে গেল, আর এইটা থেকে কস থিটা কমন নিলে কেটে যাবে, তার মানে আলটিমেট পড়ে থাকছে উপরে সাইন থিটা প্লাস সাইন ফাই বাই নিচে থাকবে কস থিটা প্লাস কস ফাই। কীভাবে করলাম বোঝা গেল। এখানে দেখো কি করছি, যে এই কস ফাই আর এখানে কস ফাই ক্যান্সেল হলো, আর এখান থেকে কস থিটা কমন নিলে কী হবে, সাইন থিটা আর সাইন ফাই হয়ে যাবে, আর এই কস থিটার সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই বাই কস থিটা প্লাস কস ফাই। এরপর এটাকে সাইন সি প্লাস সাইন ডির সূত্র কী হয়, 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2, আর কি আসবে কস সি মাইনাস ডি বাই 2 মানে থিটা মাইনাস ফাই বাই 2 এটা, আর নিচে থাকবে কি 2 কস সি প্লাস কস ডি মানে 2 কস থিটা প্লাস ফাই বাই 2, আর আসবে কি কস থিটা মাইনাস ফাই বাই 2 এটা আসলো। দিলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে কস থিটা ফাই বাই 2 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে কি ট্যান থিটা প্লাস ফাই বাই 2। এটা কার ভ্যালু পেলাম, এটা ভ্যালু পেলাম এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই বাই এ প্লাস বি এর ভ্যালু। তো এখান থেকে দেখো এবার বলতে পারি দিস ইমপ্লাই এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই ইকুয়ালস টু এ প্লাস বি ট্যান থিটা প্লাস ফাই বাই 2 এটা প্রমাণিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।